হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদেরই একটা রিকোয়েস্টেড ব্লগ নিয়ে। আমি মাঝে মধ্যেই এক্সারসাইজ করি আর তার ব্লগ বানাই, আর তোমরা সেই ব্লগ খুব পছন্দও করো। আর লাস্ট টাইম রিকোয়েস্ট এসেছিল যে শাড়ি পরে এক্সারসাইজ। সত্যি কথা বলতে দেখো, শাড়ি পরে এক্সারসাইজ হয় না। আর আমি যখনই এক্সারসাইজটা করি না, সত্যি এক্সারসাইজ করি আর তার ব্লগ বানাই। এমন না যে শুধু ব্লগ বানাবার জন্য এক্সারসাইজ করি, এটা কখনোই হয় না। কারণ খুব রেয়ারলি এক্সারসাইজ করি, বাট যখন করি ঠিকঠাক ভাবে করি। আজকের ব্লগটা শুধুমাত্র ব্লগ বানাবার জন্যই এক্সারসাইজ করছি, বিকজ বললাম শাড়ি পরে এক্সারসাইজ হয় না। আর তোমরা রিকোয়েস্ট করেছো শাড়ি পরে এক্সারসাইজের ব্লগ বানাও, তো চলে এসেছি শাড়ি পরে। আর শাড়ি পরে যেহেতু এক্সারসাইজ হয় না, সো সেরকম হেভি কিছু এক্সারসাইজ করতে পারবো না। মানে যে এক্সারসাইজ গুলো শাড়ি পরে হবে না, সেই এক্সারসাইজ গুলো করতে পারবো না। সো লেগ হবে না আজকে। আমি ভেবেছিলাম আজকে লেগের ওয়ার্কআউট করবো একটু, বাট লেগ হবে না, শাড়ি পরেছি। কারণ লেগের ওয়ার্কআউট গুলো যেভাবে করতে হবে শাড়ি পরে অসুবিধা হবে। সো আজকে আমি আমার শোল্ডারের আর্মের এক্সারসাইজ কিছু করব। সিলেক্ট করলাম। এই এক্সারসাইজগুলো আমি আগেও করেছি আমার জিম ওয়্যার পরে, তো আজকে এটাই সিলেক্ট করলাম। দেখলাম যে চলো, তোমাদের রিকোয়েস্ট যখন আছে শাড়ি পরে এক্সারসাইজের ব্লগ বানাবার, তো আজকে ব্লগ বানাবার জন্যই আমি এক্সারসাইজটা কিন্তু করছি, সত্যি কথাটা বলে দিলাম। সো চলো, এই যে এটা হচ্ছে রেজিস্ট্যান্স ব্যান্ড। আর এই রেজিস্ট্যান্স ব্যান্ডটা এক্সারসাইজ করার সময় যেটা করতে হবে সেটা হলো এই ডোরের মধ্যে লক করতে হবে, দরজার মধ্যে লক করে দিয়ে এই রেজিস্ট্যান্স ব্যান্ডের এক্সারসাইজ গুলো করতে হবে। তো চলো, দেরি না করে শুরু করছি। দেখছি কতটা কি করা যেতে পারে, জানি না প্রপার ওয়েতে হবে না, সেটা তোমরাও জানো। আর আমি এটা বলেও দিলাম যে ব্লগ বানাবার জন্যই আজকে শুধু এক্সারসাইজটা করছি, বিকজ আমাকে শাড়ি পরতে হয়েছে, শাড়ি পরে এক্সারসাইজ হয় না। তো চলো তাহলে শুরু করছি।
অনেকদিন পরে পরে এক্সারসাইজ করলে যা হয় আর কি। উফ, ভাবছিলাম শাড়ি পরে হবে না এক্সারসাইজ, কিন্তু না, যে এক্সারসাইজটা আমি সিলেক্ট করলাম সেটা শাড়ি পরে করতে কিন্তু কোনো অসুবিধাই হয়নি, মানে শাড়িটার কোনো ডিস্টারবেন্স হয়নি। এবার যদি ব্যাক আর লেগ করতে যেতাম তাহলে একটু অসুবিধা হতো, সবটাই তো দাঁড়িয়ে বা বসে হয়েছে, সিটিং পজিশনে, তাই অসুবিধা হয়নি। এইগুলো সব ব্যথা হয়ে যায় যেদিন করে এক্সারসাইজ করি না, এগুলো সব ব্যথা হয়ে যায়, মানে এই এক্সারসাইজটা যেদিন করে করি। যাই হোক, তোমাদের রিকোয়েস্ট ছিল শাড়ি পরে এক্সারসাইজ ব্লগ, চলো শাড়ি পরে এক্সারসাইজ ব্লগ করলাম। মাত্র 4টে আর 2 6, টোটাল 6টা এক্সারসাইজ করেছি। খুব বেশি করা যায়নি কারণ খুব বেশি করতে গেলে ভিডিও হয়ে যাবে বড়, তোমরা পুরো ভিডিও দেখো না। আর এক্সারসাইজ অলওয়েজ পার্ট ওয়াইজ করা হয়, ফুল বডি এক্সারসাইজ একদিনের কোনো, আমি আগে জানতাম না, জিমে গিয়ে জানলাম জিমে ভাগ করে দেয়, লেগ আলাদা, ব্যাক আলাদা, আর্ম আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে, শোল্ডার আলাদা হয়ে যাচ্ছে। সো এইভাবেই আমিও বাড়িতে এখন সেই নিয়মেই করি, নিজের মতন করে করি। আজকে রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে করলাম আর্ম এন্ড শোল্ডারের এক্সারসাইজ। সো চলো, ভিডিওটা তোমাদের রিকোয়েস্টেড ছিল শাড়ি পরে এক্সারসাইজ ব্লগ। সো আমি আমার মতন করে একটু ভালো করে করার চেষ্টা করলাম, হাতগুলো ব্যথা করে ফেললাম এক্সারসাইজ করতে। সো যাই হোক, এবার তোমাদের কাজ, ভিডিওটা দেখো, ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবে, যদি দেখি যে হ্যাঁ খুব ভালো রেসপন্স, অনেকেরই ভালো লেগেছে, সো মাঝে মধ্যে এক্সারসাইজ ব্লগ করব শাড়ি পরে। নর্মালি আমি জিম ওয়্যার পরে যেরকম করি করব, আর শাড়ি পরেও মাঝে মধ্যে করার চেষ্টা করবো, যদি তোমরা কমেন্ট করে জানাও মানে ভিডিওটা ভালো হয়েছে তাহলে। সো চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।